ওম নমঃ শিবায়। নমস্কার। শিবপুরাণের আর একটি অধ্যায় আলোচনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা কে এই শ্রাবণ মাসে ব্রত করছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই শ্রাবণ মাসে মহাদেবকে খুশি করার কিন্তু আরও একটি রাস্তা আছে, যেটা হলো মহাদেবের গুণকীর্তন করা এবং শিবপুরাণ বেশি বেশি করে অধ্যয়ন করা অথবা শ্রবণ করা। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মহাদেবের এই পাবন গাথা নতুন একটি অধ্যায় আমরা জেনে নিই। আজকের আলোচ্য বিষয়বস্তুটি হলো শিবপুরাণের রুদ্রসংহিতার সতীখণ্ড। তারই শ্রী শিব দ্বারা গোলকধামে শ্রী বিষ্ণুর গোপেশের পদে অভিষেক এবং তার প্রতি প্রণামের প্রসঙ্গ জানিয়ে শ্রীরামের সতীর মনে সন্দেহ দূর করা, সতীকে শিবের মন থেকে ত্যাগ করা। শ্রীরাম বললেন, দেবী, প্রাচীনকালে কোনো এক সময়ে পরম স্রষ্টা ভগবান শম্ভু তার পরাৎপর ধামে বিশ্বকর্মাকে আহ্বান করে নিজ গোশালায় এক রমণীয় ভবন তৈরি করেন, যা ছিল অত্যন্ত বিস্তৃত। তাতে এক শ্রেষ্ঠ সিংহাসনও তৈরি করা হয়েছিল। তার ওপর ভগবান শঙ্কর বিশ্বকর্মাকে দিয়ে একটি ছত্র নির্মাণ করিয়েছিলেন, যা ছিল অত্যন্ত দিব্য, অদ্ভুত এবং পরম উত্তম। তারপর তিনি সব দিক থেকে দেবগণ, সিদ্ধ, গন্ধর্ব, নাগাদি এবং সমস্ত উপদেবকেও শীঘ্র সেখানে আহ্বান করেন। সমস্ত বেদ এবং আগম পুত্রগণ সহ ব্রহ্মাকে, মুনিদেব এবং অপ্সরা সহ সমস্ত দেবীদের যারা নানা প্রকার গুণসম্পন্না সকলকে আমন্ত্রণ করেন। এতদ্ব্যতীত দেবতা, ঋষি, সিদ্ধ এবং নাগেদের ষোড়শ কন্যাদেরও আহ্বান জানালেন, যাদের হাতে ছিল মাঙ্গলিক দ্রব্য, মনে বীণা, মৃদঙ্গ ইত্যাদি নানা প্রকার বাদ্য গীত দ্বারা মহা উৎসব করা হয়েছিল। সমস্ত ঔষধির সঙ্গে রাজ্যাভিষেকের যজ্ঞদ্রব্য একত্রিত করা হয়েছিল। তীর্থজলে পূর্ণ পাঁচালী 5টি কলসি আনা হয়েছিল। এছাড়া ভগবান পার্শ্বদের নিয়ে নানা প্রকার দিব্য সামগ্রী আনিয়েছিলেন এবং সেখানে উচ্চ রবে বেদ মন্ত্রাদির ঘোষণা করিয়েছিলেন। দেবী ভগবান বিষ্ণুর পূর্ণ ভক্তিতে মহাদেব সদা প্রসন্ন থাকতেন। তাই তিনি প্রীতিপূর্ণ হৃদয়ে শ্রীহরিকে বৈকুণ্ঠ থেকে আহ্বান করেন এবং শুভ মুহূর্তে শ্রীহরিকে ওই শ্রেষ্ঠ সিংহাসনে বসিয়ে মহাদেব স্বয়ং প্রীতিপূর্বক তাকে সর্বপ্রকার অলঙ্কারে বিভূষিত করেন। তার মস্তকে মনোহর মুকুট পরানো হয় এবং তার সঙ্গে মঙ্গল কৌতুক হয়। এইসব সাঙ্গ হলে মহেশ্বর স্বয়ং ব্রহ্মা মণ্ডপে শ্রীহরির অভিষেক করেন এবং তাকে নিজের সমস্ত ঐশ্বর্য প্রদান করেন, যা অন্যের কাছে নেই। তারপর ভক্তবৎসল শম্ভু শ্রীহরির স্তব করেন
এবং নিজ পরাধীনতা ঘোষণা করে লোককর্তা ব্রহ্মাকে বলেন, লোকেশ, আজ থেকে আমার নির্দেশানুসারে এই বিষ্ণু হরি স্বয়ং আমার বন্দনীয় হলেন। এ কথা সকলেই শুনুন। তার তুমি সমস্ত দেবতার সঙ্গে শ্রীহরিকে প্রণাম করো এবং আমার নির্দেশে বেদ আমার মতোই শ্রীহরির বর্ণনা করবে। শ্রী রামচন্দ্র বললেন, দেবী, ভগবান বিষ্ণুর শিবভক্তি দেখে প্রসন্ন চিত্তে বরদায়ক ভক্তবৎসল রুদ্রদেব উপরোক্ত কথা বলে নিজেই শ্রী গরুধ্বজকে প্রণাম করলেন। তারপর ব্রহ্মাদি দেবগণ, মুনিগণ ও সিদ্ধাদিও শ্রীহরির বন্দনা করলেন। তখন ভক্তবৎসল মহেশ্বর অত্যন্ত প্রসন্ন হয়ে দেবতাদের সামনে শ্রীহরিকে অনেক বর দিলেন। মহেশ বললেন, হরে, তুমি আমার আদেশে সম্পূর্ণ জগতের কর্তা, পালক এবং সংহারক হও। ধর্ম, অর্থ ও কামের দাতা এবং দুর্নীতি ও অন্যায়কারী দুষ্টদের দণ্ডদাতা হও। মহাবল পরাক্রম সম্পন্ন জগৎ পূজ্য জগদীশ্বর হয়ে থাকো। সমরাঙ্গনে তুমি কখনো পরাজিত হবে না, আমার কাছেও কখনো পরাজিত হবে না। তুমি আমার প্রদত্ত এই 3 শক্তি গ্রহণ করো। 1, ইচ্ছা ইত্যাদির সিদ্ধি। 2, নানারূপ লীলা প্রকট করার শক্তি। এবং 3, ত্রিলোকে নিত্য স্বতন্ত্রতা। হরে, যে তোমার দেশকারী হবে সে অবশ্যই আমার দ্বারা দণ্ডপ্রাপ্ত হবে। বিষ্ণু, আমি তোমার ভক্তদের উত্তম মোক্ষ প্রদান করব। তুমি এই মায়াও গ্রহণ করো, যা নিবারণ করা দেবতাদের পক্ষেও কঠিন হবে এবং যাতে মোহিত হলে এই পৃথিবী জড়রূপ হয়ে যায়। হরে, তুমি আমার বাম বাহু আর বিধাতা হলেন দক্ষিণ বাহু। তুমি এই বিধাতারও উৎপাদক এবং পালক হবে। আমার হৃদয় রূপ যে রুদ্র, সেই আমি, এতে কোনো সংশয় নেই। এই রুদ্র তোমার এবং ব্রহ্মাদি দেবতাগণেরও অবশ্যই পূজনীয়। তুমি এখানে থেকে বিশেষভাবে সম্পূর্ণ জগৎ পালন করো। নানা প্রকার লীলাকারী বিভিন্ন অবতার দ্বারা সর্বদা সকলকে রক্ষা করতে থাকো। আমার চিন্ময় ধামে তোমার যে এই পরম বৈভবশালী এবং উজ্জ্বল স্থান, সেটি গোলক নামে প্রসিদ্ধ হবে। হরে, ভূতলে তোমার যে সকল অবতার হবেন তারা সকলের রক্ষক এবং আমার ভক্ত হবেন। আমি অবশ্যই তাদের দর্শন করব। তারা আমার বরে সর্বদা প্রসন্ন থাকবে। শ্রীরাম বললেন, দেবী, শ্রীহরিকে এইভাবে নিজের অখণ্ড ঐশ্বর্য সমর্পণ করে উমা বলল, ভগবান হর স্বয়ং কৈলাস পর্বতে অবস্থান করে নিজ পার্শ্বদের সঙ্গে স্বচ্ছন্দে ক্রিয়া করতে থাকেন। ভগবান লক্ষ্মীপতি একবার সেখানে গোপ বেশে ধারণ করে আসেন এবং গোপ গোপী এবং গরুদের অধিপতি হয়ে অত্যন্ত প্রসন্নতা সহকারে সেখানে বসবাস করতে লাগলেন। শ্রী বিষ্ণু প্রসন্ন চিত্তে সমস্ত জগতের রক্ষায় নিযুক্ত হলেন। শিবের নির্দেশে তিনি নানা প্রকার
অবতার গ্রহণ করে জগৎ পালন করেন। এই শ্রীহরি এখন ভগবান শঙ্করের নির্দেশে 4 ভাইয়ের রূপে অবতীর্ণ হয়েছেন। সেই 4 ভাইয়ের সর্বশ্রেষ্ঠ আমি রাম, দ্বিতীয় ভরত, তৃতীয় লক্ষণ এবং চতুর্থ শত্রুঘ্ন। দেবী, আমি পিতার আদেশে সীতা ও লক্ষণের সঙ্গে বনে এসেছি। এখানে কোনো এক নিশাচর আমার পত্নী সীতাকে হরণ করেছে এবং আমি বিরোহী হয়ে ভাইয়ের সাথে বনে আমার প্রিয়ার খোঁজ করছি। আপনার দর্শন যখন লাভ করেছি তখন আমার সর্বপ্রকার কুশল মঙ্গলই হবে। দেবী, নিশ্চয়ই আপনার কাছ থেকে সীতাকে ফিরে পাবার বর লাভ করব। আপনার অনুগ্রহে সেই দুঃখদায়ী রাক্ষসকে বধ করে আমি অবশ্যই সীতাকে ফিরে পাব। আজ আমার মহা সৌভাগ্য যে আপনারা দুজনেই আমাকে কৃপা করেছেন। আপনারা দুজন যাকে দয়া করেন সেই পুরুষ ধন্য এবং শ্রেষ্ঠ। এইভাবে নানা কথা বলে কল্যাণময়ী সতী দেবীকে প্রণাম করে প্রভু শিরোমণি শ্রীরাম তার নির্দেশে বনে বিচরণ করতে লাগলেন। পবিত্র হৃদয় শ্রীরামের এই কথা শুনে সতী মনে মনে শিব ভক্তিপরায়ণ রঘুনাথের প্রশংসা করে অত্যন্ত প্রসন্ন হলেন। কিন্তু নিজ কর্মের কথা স্মরণ করে তার অত্যন্ত দুঃখ হল। তার অঙ্গকান্তি ম্লান হয়ে গেল। তিনি উদাস হয়ে শিবের কাছে ফিরে এলেন। পথে যেতে যেতে সতী বারবার চিন্তা করতে লাগলেন যে আমি শিবের কথা শুনিনি আর শ্রীরামের প্রতি বুদ্ধি প্রয়োগ করেছিলাম। এখন শঙ্করের কাছে গিয়ে কি উত্তর দেব? এইভাবে চিন্তা করে তার অত্যন্ত অনুতাপ হচ্ছিল। শিবের কাছে গিয়ে সতী তাকে মনে মনে প্রণাম করলেন। তার মুখ বিষাদে ভরে গিয়েছিল। শোকমগ্ন হয়ে তিনি নিস্তেজ হয়েছিলেন। সতীকে দুঃখী দেখে ভগবান হর তার কুশল সমাচার জিজ্ঞাসা করে প্রেমপূর্বক বললেন, তুমি কেমন পরীক্ষা নিয়েছ? তার কথা শুনে সতী মাথা নত করে তার কাছে দাঁড়ালেন। তার মন শোক ও বিষাদে আচ্ছন্ন ছিল। ভগবান মহেশ্বর ধ্যানের দ্বারা সমস্ত ঘটনা জেনে গেলেন এবং তাকে মন থেকে ত্যাগ করলেন। বেদ ধর্ম প্রতিপালনকারী পরমেশ্বর শিব পূর্বের প্রতিজ্ঞার বিপরীত হতে দিলেন না। সতীকে মনে মনে ত্যাগ করে তিনি কৈলাসে চলে গেলেন। পরে মহেশ্বর এবং সতীকে শুনিয়ে আকাশবাণী হল, পরমেশ্বর তুমি ধন্য এবং তোমার প্রতিজ্ঞাও ধন্য। ত্রিলোকে তোমার মতো মহাযোগী ও মহাপ্রভু আর কেউ নেই। সেই আকাশবাণী শুনে দেবী সতীর দেহকান্তি ম্লান হয়ে গেল। তিনি ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, নাথ, আমার পরমেশ্বর, আপনি কি প্রতিজ্ঞা করেছিলেন? বলুন। সতী জিজ্ঞাসা করলেও তার হিতাকাঙ্ক্ষী প্রভু বিবাহের পূর্বে ভগবান বিষ্ণুর কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন তা ব্যক্ত করলেন না। তখন সতী প্রাণবল্লভ প্রতি ভগবানের শিবের ধ্যান করে সেই সব কথা কারণ জেনে গেলেন, যে জন্য প্রিয়তম তাকে ত্যাগ করেছেন। শম্ভু আমাকে ত্যাগ করেছেন এই কথা জানতে পেরে দক্ষকন্যা সতী তখনই শোকে আকুল হলেন এবং দুঃখ করতে লাগলেন।
সতীর মনোভাব জেনে শিব যে প্রতিজ্ঞা করেছিলেন তা গোপন রেখে অন্য অনেক কথা বলতে লাগলেন। নানা কথা বলতে বলতে তিনি সমাধিস্থ হয়ে নিজ স্বরূপের ধ্যান করতে লাগলেন। সতী অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে সেখানে বাস করতে লাগলেন। মনে শিবা ও শিবের এই চরিত্র কেউ জানতেন না। মহামুনে স্বেচ্ছায় শরীর ধারণ করে লোকলীলা অনুসরণকারী এই দুই প্রভু এইভাবে থেকে দীর্ঘকাল কাটালেন। তারপর উত্তম লীলাকারী মহাদেব ধ্যান ভঙ্গ করলেন। তা জেনে জগদম্বা সতী সেখানে এলেন এবং ব্যথিত চিত্তে শিবের চরণে প্রণাম করলেন। উদার হৃদয়ে শম্ভু তাকে তার সামনে বসার জন্য আসন দিয়ে অতিশয় স্নেহে অনেক সুন্দর কথা শোনালেন। লীলাপূর্বক তিনি তখনই সতীর দুঃখ অপসারণ করলেন। সতী পূর্বের মতো সুখী হয়ে গেলেন। তবুও শিব তার প্রতিজ্ঞা ত্যাগ করলেন না। তাত পরমেশ্বর শিবের ব্যাপারে এটি কোনো আশ্চর্যের বিষয় নয়। মনে মুনিগণ শিবা ও শিবের বিষয়ে এ কথাই বলেন। কিছু ব্যক্তি তাদের বিচ্ছেদ হয়েছে মনে করেন, কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ কিভাবে সম্ভব? শিবা ও শিবের চরিত্র প্রকৃতপক্ষে কে জানতে পারে? এরা দুজন সর্বদা স্বেচ্ছায় নানা প্রকার লীলা করেন। সতীও শিব বাক্য ও তার অর্থের ন্যায় একে অপরের সঙ্গে নিত্যযুক্ত। তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হওয়া অসম্ভব। নিজেদের ইচ্ছাতেই তাদের মধ্যে লীলা বিয়োগ হওয়া সম্ভব। এই কথার মধ্যে দিয়েই আজকের এই আলোচ্য অধ্যায়টি এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো আপনাদের শিব ও সতীর এই রোচক কাহিনী এবং শিবপুরাণের এই অধ্যায়টি? ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর এই শ্রাবণ মাসে এই মহাদেবের কথা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলের মধ্যে এই কথাগুলি পৌঁছে যেতে পারে। চ্যানেলে নতুন হলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে আসি। হর হর মহাদেব।